দুনিয়ার সব লোভ হলো ধ্বংসের কারণ। নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। ফেরাউন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ। কারুন ধ্বংস হওয়ার পেছনে সম্পদের লোভ। এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায়। টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। যৌবনের লোভে পড়ে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন সাবধান, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহর হুকুমকে অমান্য করে যারা, এরা সব দুনিয়াদার, স্বার্থপর, লোভী। আর অন্যের হুকুম মানে নেতার হুকুম, মা বাবার হুকুম। বলে এক কথায় জবাব, দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। মানুষ তো এই তিনটা জিনিস খুঁজে, এই তিনটা চায়। সব দুনিয়াদারেরা এই তিনটা চায়। সম্মান চায়, হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ভালো খানা দানা চায়। এই তিনোটা কার হাতে? জোরে বলো, জোরে বলো। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिस्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ ची, ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। उलामाए केरामेर काছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না দাওয়াত দিতে। সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন, জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবেন তারা একমাত্র উলামায়ে আহলে হক। কারা কারা? আহলে হক শব্দটা বলবেন, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল নাই। বিশাল এক বাহিনী, রসুল বলে গেছেন ১৫০০ বছর আগে, আলেমদের মধ্যে এক বাহিনী হবে, তারা বাতিল। নাম দিবে আলেম, কাজ করবে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য সাবধান, উলামায়ে আহলে হক, এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই। আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়। তবে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না। আজ বাংলা জমিনে তাকায়া দেখো, ও আমার কলিজার যুবক, তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া, স্কুল কলেজে পড়িয়াও উলামায়ে কেরামের সোয়াবে নামাজি হয়ে গেছে। আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? মনে মনে ভাবছো কি ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা? তো একটা প্রমাণ দাও। ১৫০০ বছর পর্যন্ত
কত মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে। কিন্তু মুসলমান সন্তান, তোমাকে এত বয়ান দেওয়ার পরেও তুমি কেন নবীর আদর্শওয়ালা হতে পারো না? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও, তোমার মতো যুবকরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকালে মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবি পারে না। এই হালাত কেন? বলে উলামায়ে আহলে হকের ছোঁয়া। কি ভাই, এই ভাই তুমি দাড়ি রাখো না কেন? কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাদ। ও ভাই টুপি পরো না কেন? কয় টুপির মধ্যেই কি ইসলাম? তো টুপি বাদ। ভাই মদিনার পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাদ। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। তো ইসলাম কই? এটা হাওয়ায় চলে, হাওয়ায়, হাওয়াই ইসলাম। দাড়ি ছাড়া, টুপি ছাড়া, পোশাক ছাড়া, পর্দা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমরা দাড়িওয়ালা ইসলাম চাই, আমরা টুপিওয়ালা ইসলাম চাই, মদিনার পোশাকওয়ালা ইসলাম চাই। কথা বলেন না কেন? একটা লোক দাঁড়ায় বলো যে দাড়ি কাটলে দুনিয়ার লাইনে কিছু ফায়দা আছে। আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো। একজনে বলো দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়। একশোরায় কয় দাড়ি কাটছি কেন? চাকরি থাকে না। আল্লাহর বান্দা, তুমি যদি দাড়ি রাখলে চাকরি করা যায় না, সেই চাকরি করো কেন? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই পিছন দিয়ে মাইক দাও না সব বন্ধ করো ভলিউম বাড়াও রিভার্ব বাড়াও निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा বাইতুল আকসা জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 20 জানুয়ারি 2026 মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি মুহাম্মদ ওমর ফারুক দামাত বারাকাতুহুম ভাই সাউন্ডটা ঠিক করতে পারো না প্রধান অতিথি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন ভণ্ড বাতিলদের এক আতঙ্ক হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম শেখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা অন্যান্য হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু যদি অসুস্থই থেকে যাই এ জীবনের কোনো মূল্য নেই আর টাকা পয়সা বাড়ি গাড়ি যদি নাও থাকে আল্লাহ আমাদেরকে যদি সুস্থতার নেয়ামত দান করেন এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে এই পবিত্র বেহেশতের বাগানে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন মোহাব্বতের সাথে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম
নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকেও আল্লাহ কবুল করেন। আল্লাহর হুকুম মাগরিবের নামাজ আদায় হলো, এশার নামাজ আমাদের সামনে, এবং আজকের এই মজলিসের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আল্লাহ শেষ পর্যন্ত বয়ান শুনে দোয়া করে বিদায় নেওয়ার তৌফিক সবাইকে দান করেন। গোটা পৃথিবীর মুসলমান আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বাংলাদেশের হালাত আরো করুন। জুলাই স্বাধীনতার আগের পরের হালাত বলতে গেলে একই হালাত। মানুষ শান্তি চায়, কিন্তু শান্তির ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। সবাই শান্তি চায়, দুনিয়াতে এমন একটা মানুষ নাই যে শান্তি চায় না, সবাই চায়, কিন্তু শান্তি কোথায় পাবে নিয়ে সবার ভেতরে এক পেরেশানি, ঠিকানা নিয়ে মতবিরোধ। আমি যে আয়াত হাদিস পড়েছি, আল্লাহ পাক বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এ হলো আয়াত হাদিসের তরজমা। হাদিসে পাকে নবী যে কথা বললেন, এ বিষয়ে কিছু আলোকপাত করার ইচ্ছা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক আল্লাহ পাক দান করুন। নবীজি বলছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা কি হারাম। এখানে প্রথম কথা হলো, দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমান্য করে এই মানুষগুলো কারা, এদেরকে একটু চিহ্নিত করা উচিত। দ্বিতীয়, যারা আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, সে অন্য কারা, এটাও আমাদের একটু চিনতে হবে। তৃতীয়ত, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, তার কারণ কি? এটা হাদিসের বিষয়ের উপরে কয়েক মিনিট কথা। দুনিয়াতে সবাই শান্তি চায়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, কিন্তু ঠিকানা নিয়ে মতবিরোধ। শান্তি চায় এ কথায় কোনো মতবিরোধ। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, আবার মুসলমানের মধ্যেও শান্তি। ঠিকানা এক একজনের এক এক রকম। হিন্দুরা বলে শান্তির একমাত্র ঠিকানা হাতের বানানো ৩৩ কোটি দেবদেবীর পূজা করো, তো শান্তি চলে আসবে। খ্রিস্টানরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ঈসা নবীকে আল্লাহর পুত্র বলো, শান্তি চলে আসবে। ইহুদিরাও শান্তি চায়, বলে ফেরেশতাকে আল্লাহর কন্যা সন্তান বলো, শান্তি চলে আসবে। আচ্ছা, এদের এক একজনের ঠিকানা আলাদা কেন? এর সংক্ষেপ জবাব, এদের ধর্মও আলাদা, ঠিকানাও আলাদা।
আমাদের মুসলমানের ধর্ম কি আলাদা? এই কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? আপনারা কি ইসলামের অনুসরণের মানুষ তো না? দিলে কোনো ঝামেলা আছে? তাহলে আমাদের ধর্ম দুই না এক? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা। তাহলে আমাকে ঠিকানাও হবে এক। আমাদের মাঝেও ঝামেলা। একদল বলে, খেয়াল করেন, আমাদের মাঝে একদল বলে শান্তি যদি পেতে চাও তাহলে মুজিব সৈনিকের ফরম ভর্তি করো। মুজিব সৈনিকের ফরম কি করো? পূরণ করো, ভর্তি হও, তাহলে শান্তি পেয়ে যাবে। মুজিবের আদর্শ লালন করো, শান্তি পেয়ে যাবে। আবার এই ভাই কথা বললেন না, এক তো সাউন্ড নিয়ে আসি, কষ্টে ডিস্টার্ব করেন না। আবার একদল বলে না, ও সব জাহান্নাম। তো শান্তির ঠিকানা কি? বলে জিয়াউর রহমান সাহেবের আদর্শের ফরম পূরণ করে জিয়ার সৈনিক হয়ে যাও, তাহলে শান্তি চলে আসবে। আছে না নাই? নাই, বানায় বলতেছি। শুনেন, আমি এখানে যত মিনিট কথা বলবো এবং যতটা কথাই বলবো, আমার মূল একটা টার্গেট নিয়ে তো কথা বলতে হবে। আমার মূল টার্গেট ইসলাম। কি? ইসলাম। আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, এগুলোকে ঠিক রেখে আমার কথা। আমি কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে, দলের পক্ষে বিপক্ষে বলবো না। কোরআনে যা আছে তাই বলবো। কি ভাই? কোরআনে যা নাই তা বলা যাবে না। কোরআনে যদি রাষ্ট্রনীতির কথা থাকে বলতে হবে না? কোরআনে যদি অর্থনীতির কথা থাকে বলতে হবে না? আপনাদের ধারণা কি কোরআনে কিছু আছে কিছু নাই? হ্যাঁ, তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? মানে সব নীতি আল্লাহ দিছেন, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আল্লাহ সব দিছেন। শুধু রাষ্ট্রনীতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ভুলে গেছেন। হ্যাঁ, তো কোরআন শরীফ কি দুর্বল? কেন বলেন কোরআনে এটা নাই সেটা নাই? খোলামেলা বলতে পারেন যে আপনারা যে চান্দাবাজি আর দান্দাবাজি করেন, এটা ইসলামেও নাই, কোরআনেও নেই। এটা বলেন। চুরি, ডাকাতি, দুর্নীতি, এটা ইসলামে নাই, কোরআনে। সুদ, ঘুষ, হত্যা, খুন, ধর্ষণ, এগুলো ইসলামে, কোরআনে নাই। এগুলো বলেন। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই, এটা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেন নাই, কোরআনে আছে। আপনার আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো নাপাক রাজনীতি ইসলামে নেই। ইসলামের রাজনীতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি। যেই রাজনীতির অনুকূলে আসলে এই দেশও ঠান্ডা, জাতীয় ঠান্ডা। বিন্দু থেকে বিন্দু কোনো অশান্তির আগুন নেই। দুনিয়াতে অশান্তির আগুন জ্বলবে, নিভানোর জন্য দিছে আল্লাহ ইসলাম। দুনিয়ার সব আগুন নিভানোর একটাই মেডিসিনের নাম ইসলাম। আলোচনা নাই, বুঝি না, এজন্য উল্টাপাল্টা মন্তব্য করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের বাইরে কি ওয়াজ আছে? এই তারছেরা মানুষগুলো আসলে স্বার্থপর, দুনিয়াদার। কোরআন হাদিসের বাইরে বয়ান করবেন না বলে বুঝাচ্ছে যে আপনি যা মনে চায় তাই বলেন। আমি গায়রুল্লাহর গোলামি করি, এর বিরুদ্ধে বলবেন না। আমি সুদ খাই, এর বিরুদ্ধে বলবেন না। আমি ঘুষ খাই, এর বিরুদ্ধে বলবেন না। আচ্ছা বলেন তো, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, চান্দাবাজের পক্ষে, ধান্দাবাজের পক্ষে? সত্য কথাটা বলেন। এখানে অনেকে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এরকম লোক আছেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহকে ভালোবাসেন। আমি সেই কথাই বলতেছি। আমি কোনো দলের দায়িত্বশীল না, আর দালাল হয়েও আসি নাই। আমি কোরআনে যা আছে তাই বলতেছি।
কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? বলেন খুনি ধর্ষকের পক্ষে? তা কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে তো আমাকে সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই তো ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, খুনি দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। এটাই তো ইসলাম। বড় কঠিন হালাত। তাহলে শান্তি সবাই চায়, ঠিকানা নিয়ে কি দ্বন্দ্ব? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। সবাই আমরা কম বেশি বয়ান জানি, শুধু বুঝের অভাব। কিসের অভাব? দেখেন, আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনার আমার কোরআন, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। তাহলে আপনি টুপি পরেন না আর আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা। আর আপনি টুপি পরতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে, আপনি ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। হ্যাঁ, বড় কঠিন হিসাব। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে। একই আল্লাহর গোলাম মুসলমান, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। তাও আপনি মেনে নেন না, মনে মনে আবার রাগ করেন। এই বয়ান কেন করেন? আপনার ইমার্জেন্সি রুগী, যেই ঔষধ, রোগটা মারাত্মক, এর ঔষধই তো দিতে হবে আগে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। তো নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে না। যেই লোকগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, তারা কারা? এক কথায় জবাব, তারা দুনিয়া লোভী, স্বার্থপর। তারা দুনিয়া লোভী, স্বার্থপর। রাসূল এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ আর ভালোবাসা সব ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। কয়টা হইল? খুব খেয়াল করিয়েন। সারা দুনিয়ার মানুষ এই তিন লোভে আটকাইলেই আল্লাহকে ভুলে যায়, মানবতা হারিয়ে ফেলে। কয় লোভ? কোরআনে আছে এক বেঈমান ফেরাউনের নাম নমরুদ। নিজেরে খোদা দাবি করলো ফেরাউন, আনা রব্বুকুমুল আলা। একমাত্র ক্ষমতার লোভে পড়ে। কিসের লোভে? প্রবাদ আছে, লোভে পাপ পাপ। ফেরাউনের সব ধ্বংস হলো। নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। সেই নমরুদকে আল্লাহ যে সাইজ করলেন, কত লাখ ফেরেশতা লাগছে? লাগছিল একটা অসুস্থ মশা যথেষ্ট। কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কিসের লোভ? সম্পদের লোভ। সকালে এক কথা, বিকালে আর এক কথা। বিষয় কি? বলে তিন লোভের কোনো এক লোভে আটকায় গেছে। হয়তো ক্ষমতার চেয়ারের লোভে উল্টাপাল্টা করে, অথবা টাকার লোভে পড়ে উল্টাপাল্টা করে। আবার আমাদের দেশের একজন MBBS ডাক্তার তাসলিমা নাসরিন, সে আল্লাহকে জালেম পর্যন্ত বলেছে। যৌবনের লোভে পড়ে জীবন ধ্বংস। আমাদের এই প্যান্ডেলও এই তিন লোভে আক্রান্ত কেউ নাই? সবাই। আজকে সন্তান মাকে মারে। সোনার বাংলায় কি না দেখি? সন্তান কাকে মারে? মাকে মারে। দুনিয়ার লোভ, হয়তো টাকার লোভ,
নয় যৌবনের লোভ, নয় ক্ষমতার লোভ। মা বাধা হলো, মাকে মাইনাস করো। কিন্তু এর মধ্যেও কিছু সৎ ভালো ব্যক্তি আছে না নেই? সারা দুনিয়া আলোড়িত করে গেল। যুবকদের বলছি, তোমার লাইনের এক যুবক সারা দুনিয়া আলোড়িত করে গেল। রক্তের ফোঁটা জমিনে ফেলাইয়া জীবনটাকে বিলীন করে দিয়া দুনিয়াটাকে জাগরণ করে গেল। আর বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। কি বিমান? হ্যাঁ হ্যাঁ খোদা তো ডিস্টার্ব। এই যুবকেরা বলো, অল্প দিনে ভুলে গেছো সেই যুবকরে না? আচ্ছা বলো তো, তোমরা ফেসবুকের গোলামি করো, বলো। এই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। যুবকরা ভাই বলো, দেখছো না? আমি বানায় বলতেছি। আচ্ছা, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা। যুবকরা বলো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে টাকা চেয়েছে? তোমার চরিত্র এত খারাপ কেন? সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই, কি নাই? টাকা দরকার, এমবি দরকার, কই পাবা? নিয়ত করলা যে মায়ের টাকা চুরি করব, বাবারটা করব। আর একদল তো টাকার লোভে পড়ে তসবি গুনতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত। টাকায় বিক্রি হয়ে যাবে, আছে না নাই? আপনাদের এই মোহাম্মদপুর ভাই আশেপাশের বাজারে যান, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা। ভালো মানের একটা ছাগল কত? 15 থেকে 20,000। আচ্ছা, একটা গরু 1 লাখ প্লাস। তোমরা যে কি কাহিনী করতেছো বুঝি না। আচ্ছা, একটা মুরগি কিনলে 1000, একটা ছাগল কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুক, এরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। কয় টাকায়? তার মানে হইল ছাগলের সমানও দাম নাই। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা শুকর চেয়ে খারাপ, এটা কুকুরের চেয়েও খারাপ। ওই 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া এরপর ময়লা খাইও 10 গ্রাম, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করিও। নির্লজ্জ, সরকারকে গালি দেয়, চেয়ারম্যানরে গালি দেয়, এমপিকে গালি দেয়, কয় আমগো বরাদ্দ সব খেয়ে ফেলে। সরকারের পক্ষে বা চেয়ারম্যান প্রার্থী আগে খায় না, জনগণ খাইয়া ওরে শিখায়, তুমিও খাইও। কথা ঠিক না? বিড়ালের শুটকি দেখাইছে, আর দোষ নাই, বিড়াল খাইলো কেন শুটকি, এর জন্য 14 বছরের জেল। তুমি যে চেয়ারম্যানের ভোটের আগে টাকা খাইয়া চেয়ারম্যানকে ফকির বানায় দিলা, এতে দোষ নাই। চেয়ারম্যান চেয়ারে বয়া তোমারটা খায় কেন, সেই দোষ। জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনসাধারণ মানুষ যদি নামাজি হয়, নেতারাও নামাজি হতে বাধ্য। চেয়ারে বয়ে মদ পান করে কেন, খায় জনগণেও মদ পান করে। গাছ যেমন ফল তেমন। আমি ভালো মানুষ, আমি নামাজি, আমি চোরকে কোনোদিন সাপোর্ট দিব না। তাহলে চোর আমার সামনে নেতৃত্ব দিবে কিভাবে? ওই 500 টাকার লোভে। কিছুদিন পরে দেখে নিজের বউয়ের উপরে হামলা, মাইয়ার চরিত্রের উপরে হামলা। চিল্লায় এমন কেন? বলে 500 টাকায় সব কিনে নিয়েছি না তোর 14 গোষ্ঠী। ভোটের আগের রাত্রে তোর ইজ্জতকে কেনা হয়েছে 500 টাকায়। এরা মানুষ না, এরা অমানুষ।
মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। আফসোস, বড় আফসোস। আপনি একটা ভোট দিবেন আমানত, তবে আপনি ভোট যাকে দেন ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বাধাই করে রাখবেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিন শান্ত হবে না। আর ইসলাম কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? বাইরে। আচ্ছা, কোরআন হাদিস ভালো বুঝে কারা? ডাক্তার, প্রফেসর না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরামের কাছে কোরআন আছে, হাদিস আছে। এরা কোনোদিন কারো উপরে জুলুম, 5 টাকা হাতে আছে 2 টাকা রাইখা 3 টাকা আলেম ওলামারা রোহিঙ্গা ক্যাম্পে দিয়েছিল, বিনিময়ে কিছু চাইছে? সরকার একটা বাহবাহাও দেয় নাই, দিছে? আর বাকি যারা টাকা দিছে, হুজুর সারা, আলেম ওলামা সারা, এরা টাকা দেওয়ার পরে কিছুদিন পরে ফরম নিয়ে হাজির, আমরা এনজিওর মাস্তান, ফরম পূরণ করো। সব রোহিঙ্গা ক্যাম্পওয়ালাদেরকে এনজিওর সদস্য বানায় দিছে। আলেম ওলামারা নিঃস্বার্থেই জাতির জন্য খেদমত করেছে। গতকাল এক ব্যক্তির বক্তব্য শুনলাম, জেনারেল লাইনের, অনেকে তার ফলোয়ার, অনেকে চিনে, আমি নাম বলবো না। সে বলে আলেমরা কি করেছে? আমি বলবো আলেমরা কি করে নাই। আলেমরা যা করেছে এই জাতির জন্য, দেশের জন্য, অন্য কেউ করে নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম যা দিয়েছে জাতিকে আর কেউ দেয়নি। সরকারের টাকায় খাওন, পরন, পোশাক, ঘুম, সংসার, সব কিছু। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসন আছে না নাই? এরা জনগণকে ভালো বানাবে, তাই তো? নেশাগ্রস্ত, নেশা বন্ধ করবে, বিশৃঙ্খলা সব বন্ধ করবে। 100 বছরেও তারা ওই বেতের বাড়ি আর জেলের মধ্যে নিয়ে আটকায়া রিমান্ডের মার দিয়াও যা পারে না, ওলামায়ে কেরাম চোখের পানি আর তাকওয়ার বয়ান দিয়া তা 1 মাসে পারে। আচ্ছা, নগদ একটা উদাহরণ দেই, 1 মিনিট। এই যে একটা প্যান্ডেল, আপনারা এখানে আসছেন, বসছেন, কেউ দাঁড়ানো আছেন। আচ্ছা, আগামীকাল বা অন্য দিন আপনাদের এই অত্র অঞ্চলের টাকাওয়ালা বাহাদুর, দুনিয়াদার, টাকাওয়ালা দুনিয়াদার এরকম একটা সমাবেশ যদি করতে চায়, প্রথমে কি করতে হবে? এই মানুষগুলোকে আসা যাওয়ার ভাড়া দিতে হবে। ঠিক? আপনাদের দিছে? দিবে কেউ? সে আশা আছে? নাই। নাম্বার 2, ওই টাকাওয়ালা দুনিয়াদার এখানে আসার পরে মানুষকে বসাবার জন্য ভিআইপি চেয়ার আপনাদের দিছে? ভিআইপি দেয় নাই। 3rd ক্লাসের বিছানা, এর থেকে কোনো নিম্নের বিছানা হতে পারে না। চুপচাপ আপনারা বসে আছেন, কারো কষ্ট আছে? নাই। এরপর চেয়ারে বসাইয়া ওই দুনিয়াদারের প্রথম কাজ হলো এগো নাস্তা দাও। প্যাকেট কম হলেই চেয়ারের বাড়ি, কথা ঠিক নেই? আবার কিছু কুলাঙ্গার এটাকে লাইভ দিয়ে বলবে আমরা কত বড় বেয়াদব, তোমরা দেখো। আছে না নাই? আপনাদের এখনো নাস্তা দেওয়া হয়েছে? হবে? আশা আছে? নাই। এরপরে এই মানুষগুলোকে হাজির করার পরে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ লাগে না? লাগতো। বলেন তো, এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব আছে? নাই। চুপচাপ সবাই বসা, কেউ দাঁড়ানো। এ মুহূর্তে টেলিফোন করলেও কেউ রিসিভ করবে না, কথা ঠিক না? কেটে দিবে। নগদ কিছু দেখানো যাবে না, কোনো হাতেও দেওয়া যাবে না। অধীর আগ্রহে চুপচাপ নিয়ন্ত্রণযুক্তভাবে সব বসে আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, কোনো আওয়াজ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো চিল্লিও নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম, এর নাম। এখানে বিড়িখোর আছে 2-1টা, সম্মানিত বিড়িখোর নাই? আছে। এখানে আসার পরে কয়টা টান দিছে বিড়ি?
কেন তাকে কেউ মারবে? মাইকে বলা হয়েছে বিড়ি টানলেই ফিডা, টানে না কেন? সে পরিবেশ আছে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করে। মসজিদে লেখা ধূমপান নিষেধ, কেউ করে। বাসে লেখার পরেও বাধা দিলে থামে না। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না, কারণ পরিবেশ। ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এত সুন্দর হবে, বিড়িখোর বলবে এই পরিবেশে বিড়ি পান করা যাবে না, মদখোর নিজে বলবে এই পরিবেশে মদ পান করা যাবে না। এর নাম ইসলাম। ইসলাম আসলে কয় হাত কাটা যাইব, দেশে কোনো হাতই থাকবে না। সৌদি আরবে হাত কাটার আইন আছে, ওখানে দেশের কোনো হাতওয়ালা মানুষ নেই। হ্যাঁ, আরে বাংলাদেশে বাইতুল মোকাররমে খবর দিয়া নামি দামি এক চোরের হাত, একটা চোরের হাত কাটবে, গোটা দেশ সোজা হয়ে যাবে। একটার হাত কাটলে সব হাত ভালো হয়ে যাবে। এর নাম ইসলাম। ইসলাম পৃথিবীতে চমৎকার সহজ একটা ধর্ম, শান্তির ধর্ম। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য উল্টা পাল্টা মন্তব্য করি। আবার দুনিয়াদার সন্ত্রাসী খারাপ মানুষের একটা নীতি কি, সে যে অন্যায় করে এটা যেন বলতে না পারে, এজন্য অন্যায় এটা আর এক দিকে চাপায়া দেয়। সন্ত্রাসীরা বলে, জঙ্গি যারা এরা বলে মাদ্রাসায় জঙ্গি হয়, তার মানে ওরা যে জঙ্গি এটা যেন মাদ্রাসাওয়ালারা বলতে না পারে। বুঝেন না কথা? চোর অন্যকে চোর সাব্যস্ত করতে চায়, ও যে নিজে চুরি করছে এটা যেন চাপা পড়ে যায়। ইসলামকে সন্ত্রাসী দল বলে আখ্যা দেয় কত বেয়াদবরা, অথচ পৃথিবীতে সব সন্ত্রাসীদেরকে দমন করার একমাত্র মেডিসিন দিয়েছে ইসলাম, তার নাম জিহাদ। জিহাদের আয়াত কোরআনে নাই তো জিহাদ না মানলে আয়াতগুলো বাদ দাও। কত বড় পাওয়ার আছে দেখি তোমার। আমাদের কাছে অস্ত্র নাই, টাকা নাই, কিন্তু আমাদের মুসলমানের কাছে এমন এক পাওয়ার আছে যেটা দুনিয়ার কোনো অস্ত্রওয়ালার কাছে নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কোরআন সুন্নাহ যাদের কাছে আছে এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এ সম্মান কে দিছেন? জোরে বলেন। আর ভোটের আগে যারা টাকা দিয়ে সম্মান কিনবে এদের হালাত কেমন? প্রথমে ফুলের মালা, বিদায় বেলা জুতার মালা। কথা ঠিক না? আর আমাদের কোনো টেনশন আছে? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে অসৎ, এটা আমি জানারও দরকার নাই। এমপি সাহেব দেখছে, নেতা দেখে কয় হুজুর নাম শুনছি, দেখা হয়ে গেছে, দোয়া করিয়েন। আর আপনারা দলের পিছনে জীবন দিয়ে দেন, চেয়ারে বসার পরে দেখা করতে গেলে সিরিয়াল পাইতে 1 মাস। আর আমগো দেখলে কয় হুজুর দোয়া করিয়েন। টাকা দিয়ে কিনছি এ সম্মান, কে দিছেন? আল্লাহর দেয়া সম্মান যদি পান, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। 10 তলা বিল্ডিং উঠাইছেন, বিল্ডিংওয়ালা বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, এই বিল্ডিং এ শান্তি আছে? নাই। শান্তির একমাত্র ঠিকানার নাম, যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, আপনি মানেন আর না মানেন, ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে। যেদিন ইসলাম আসবে সেদিন শান্তি আসবে। সহজ কথা। আমি আপনাকে মুসলমান হিসেবে কথাগুলো বলছি, আপনি কোন দল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কথা আপনি ভালো করে লিখে রাখবেন, শান্তির ঠিকানার নাম। নবীজি বলেন, দুনিয়ার সব লোভ হলো ধ্বংসের কারণ। নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। ফেরাউন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ। কারুন ধ্বংস হওয়ার পেছনে সম্পদের লোভ। এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায়। টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। যৌবনের লোভে পড়ে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন সাবধান, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না।
আল্লাহর হুকুমকে অমান্য করে যারা এরা সব দুনিয়াদার স্বার্থপর লোভী, আর অন্যের হুকুম মানে নেতার হুকুম, মা বাবার হুকুম। বলে এক কথায় জবাব, দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। মানুষ তো এই তিনটা জিনিস খুঁজে, এই তিনটা চায়। সব দুনিয়াদারেরা এই তিনটা চায়, সম্মান চায়, হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ভালো খানা দানা চায়। এই তিনোটা কার হাতে? জোরে বলো, জোরে বলো। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ची, ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। उलामाए केरामेर काছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না দাওয়াত দিতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন, জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবেন তারা একমাত্র উলামায়ে আহলে হক। কারা কারা? আহলে হক শব্দটা বলবেন, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল নাই। বিশাল এক বাহিনী, রসুল বলে গেছেন ১৫০০ বছর আগে, আলেমদের মধ্যে এক বাহিনী হবে তারা বাতিল। নাম দিবে আলেম, কাজ করবে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য সাবধান, উলামায়ে আহলে হক, এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই। আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়। তবে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না। আজ বাংলা জমিনে তাকায়া দেখো, ও আমার কলিজার যুবক, তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া, স্কুল কলেজে পড়িয়াও উলামায়ে কেরামের সোয়াবে নামাজি হয়ে গেছে। আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? মনে মনে ভাবছো কি ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা? তো একটা প্রমাণ দাও। ১৫০০ বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে। কিন্তু মুসলমান সন্তান, তোমাকে এত বয়ান দেওয়ার পরেও তুমি কেন নবীর আদর্শওয়ালা হতে পারো না? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও, তোমার মতো যুবকরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকালে মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবি পারে না। এই হালাত কেন? বলে উলামায়ে আহলে হকের ছোঁয়া।
কি ভাই? এই ভাই তুমি দাড়ি রাখো না কেন? কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাদ। ও ভাই টুপি পরো না কেন? কয় টুপির মধ্যেই কি ইসলাম? তো টুপি বাদ। ভাই মদিনার পোশাক পরো না কেন? কয় পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাদ। ভাই পর্দা করো না কেন? কয় পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। তো ইসলাম কই? কয় এটা হাওয়ায় চলে, হাওয়ায়, হাওয়াই ইসলাম। দাড়ি ছাড়া, টুপি ছাড়া, পোশাক ছাড়া, পর্দা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমরা দাড়িওয়ালা ইসলাম চাই, আমরা টুপিওয়ালা ইসলাম চাই, মদিনার পোশাকওয়ালা ইসলাম চাই। কথা বলেন না কেন? একটা লোক দাঁড়ায় বলো যে দাড়ি কাটলে দুনিয়ার লাইনে কিছু ফায়দা আছে। আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো। একজনে বলো দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়। একশোরায় কয় দাড়ি কাটছি কেন? চাকরি থাকে না। আল্লাহর বান্দা তুমি যদি দাড়ি রাখলে চাকরি করা যায় না, সেই চাকরি করো কেন? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? নদীর মাছেরে কে খাওয়ায়? সমুদ্রের প্রাণী কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? ওদের আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তো মাখলুকের উপর এত নির্ভর কেন? আল্লাহর উপরে বিশ্বাসটা দুর্বল কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যে দাড়িওয়ালা নাই, তো তোমার সমস্যা কি? দাড়ি কাটা ছাটা দোনোটা কবিরা গুনাহ, হারাম। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গুনাহ। আর চিকিৎসা বিজ্ঞানীরা, গুগলে সার্চ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে নগদ শাস্তি যৌবন চলে যাবে, নগদ শাস্তি চোখের পাওয়ার চলে যাবে, চোখের পাওয়ার চলে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সব দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যান, বলছি। আমি এতক্ষণ যে কথা বলছি একবারও বলছি আপনারা সব মাদ্রাসায় যান, স্কুলে তালা দেন। মাদ্রাসার বয়ান আলেম ওলামা বানানোর বয়ান, হুজুর বানানোর বয়ান করেনেওয়ালা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অভাব নাই। দ্বিতীয়ত আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নেই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি। ও আমার কলিজার যুবক, আজ আমার দেশের ভেতরে থানা, জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। আচ্ছা আমাকে বলেন, মসজিদ থেকে দামি আর জায়গা আছে কোথাও? তাল মিলেন না, বুঝা শুনে কেন? নেতার অফিস দামি না মসজিদ থেকে? মসজিদের থেকে দামি কোনো জায়গা সবাই বলেন আছে? নাই। কেমন দামি? যেখানে কোনো বিড়িখোরেরা ঢুকলে বিড়ি ফেলে দেয়, টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে, এমন একটা ঘর, বাহিরে ঝগড়া, সালাম নাই কালাম নাই, তুমি অমুক দল আমি আর এক দল, কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই। এটা নিরাপদ জায়গা, এমন দামি জায়গা, কলিজা ভরা দুঃখ। এত দামি জায়গার সদস্য কেমনে সুদখোরেরা হয়? আছে না নেই? সুদখোরেরা এত দামি জায়গার কেমনে সদস্য হলো? যেই সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ, সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কোন লজ্জায়? ও নেয় নেয় তো এই এলাকাবাসী দিছে। কেন দিল? এত ভালোবাসা কেন? কইছে ভোটের আগে 500। কি ভোটের আগে 500 খাইছে?
হেরে নেতা বানাইছে, হে এলাকার সব নামি দামি বড় সুদখোর। আল্লাহ যার সাথে ঘোষণা দিছেন আল্লাহ নিজে যুদ্ধ করবেন। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সালাম কালাম কবুল হবে না, ওরা দান করলে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। এই বয়ানগুলো আগামী জুমায় আপনাদের এই এলাকার মসজিদে যদি খতিব সাহেবরা দেওয়া শুরু করেন, তাহলে মসজিদের হালাত কি হবে? শুনবে শুধু গাইবি আওয়াজ আসতেছে। কি গাইবি আওয়াজ? বলে ইমাম সাহেব খতিব সাহেবের 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ভয় পাইতেছেন না? একটু তো পাবেন, কারণ তাদের থেকে খাইছেন না। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরাই বউয়ের গোলাম হয়। কথা ঠিক না? বউয়ের গোলাম হয়ে থাকে ওই চোর। শ্বশুর বাড়ির থেকে যে যৌতুক খায় না, সে বাচ্চার মতো চলে। ভোটের আগে যারা টাকা খায়, এই অমানুষগুলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। আজান হবে 13 মসজিদে, 13টার জবাব দেওয়া সম্ভব? মাসআলা কি? যেই মসজিদে যেই আজানে নামাজ পড়বেন, ওই আজানের জবাব দিবেন। মজলিসে আলোচনা চলবে, একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোন মসজিদের আজানের জবাব দিলে আমাদের জন্য দায়িত্ব পালন হবে, এলাকাবাসী এরা আছে স্টেজে, এরা একজনে জবাব দিয়ে দিবে। আল্লাহ সবাইকে কবুল করে। আউজুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরতে খুব মজা লাগে। মনে করছে আমরা বলদ, আমরা কিচ্ছু বুঝি না। দেখছুনি আজান চলে, বয়ান বন্ধ করে না। মসজিদে আজান চলে, নামাজ চলে, ডেক সেট বাজে, গান বাজে, তখন তোমার মাস্তানি থাকে না কেন? বেয়াদব! মসজিদে নামাজ চলে, ও অন্য পাশে গান চলে, এরকম নাই? ওয়াজের মাইকের সাউন্ড কমাও, আর যাত্রার প্যান্ডেলের সাউন্ড বড় কেন? গায়ে হলুদের ডেক সেট বাজে, 5 তলা বিল্ডিং কাঁপে, কেউ ভূমিকম্প? না, গায়ে হলুদের অনুষ্ঠান হাজী সাহেবের ঘরে আছে না নাই? এই যে যতক্ষণ যা বলতেছি, কাউকে কি দুশ্মন বানাবার জন্য বলতেছি? আপন বানাবার জন্য বলতেছি। তাহলে সামনে একটা পরীক্ষা আসতেছে না আমাদের? আসতেছে তো। এমপি হবে 1 আসনে কয়জন? বুঝে না। দাঁড়াইছে কয়জন? 17 জন। কথার কথা। সবাই হুজুর দোয়া করেন। কি দোয়া? আমি যেন এমপি হই। 13 জনের জন্য দোয়া করবো? হ্যাঁ, আল্লাহ আপনারে বানান। এই মিশা দোয়া না? 13 জন হতে পারবে? কি দোয়া করলে সবাই খুশি হবে? আমি কই এই দোয়াটা করি সব জায়গায়। আল্লাহ, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় হবে। এর থেকে আর সুন্দর দোয়া থাকলে বলেন? আছে? কোনো পক্ষ নাই, বিপক্ষ নাই। আপনাদের এলাকার মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা, একটা ডাক দিলে বাংলাদেশের সব মানুষ এক ময়দানে হাজির। কথা ঠিক না? তার পরিচয় দেওয়ার আর অপেক্ষা রাখে? উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের, ইসলাম টিকায় রাখার দায়িত্ব আপনাদের। ইসলাম আসলে কোনো অশান্তি জমিনে থাকবে না। সহজ কথা, দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে, আল্লাহ পাক হকের বিজয় দান করেন, ইসলামের বিজয় দান করেন। আলেম ওলামাদের পক্ষে আমাদেরকে কাজ করার, খেদমত করার, মোহাব্বত রাখার তৌফিক দান করেন। বয়ান চলতে থাকবে, স্টেজ থেকে পরিচালনার নিয়ম অনুযায়ী আপনাদের বলবে। আমার দাবি শেষে হজরতের বয়ান শুনে শেষ দোয়া করে সবাই যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।